পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। ভোটে হেরে যাওয়ার পর বুদ্ধদেববাবু বলছেন, জনগণ যা রায় দিয়েছে আমরা তা মাথা পেতে নিলাম। আর অন্যদিকে মমতা ব্যানার্জি বলছে, এরা হচ্ছে দানবের পার্টি, এরা 100টা সিট লুট করেছে। গণতন্ত্রে জয়ী হলে যেমন অভিনন্দন পেতে হয়, হারলে জনমতকে সম্মান জানাতে হয়। মমতা ব্যানার্জি বলছেন, যদি রাষ্ট্রপতি শাসনও হয় তাহলেও আমি পদত্যাগ করব না। একজনের বক্তব্যে ফুটে উঠেছে মাথা পেতে নেওয়ার বিনয়, আর অন্যজনের বক্তব্যে ফুটে উঠেছে হিংসা আর লোভ, ক্ষমতার লোভ, সিংহাসনের লোভ। পরাজয় মেনে নিতে শিখতে হয়। মমতা ব্যানার্জি, যিনি মিথ্যে কথা বলে রাজ্যটাকে দখল করেছিল, ঠিক তেমনি যাওয়ার সময় একইভাবে তিনি মিথ্যে কথাই বলে চলেছে। এটাই তার চরিত্র। শিক্ষা অশিক্ষা বা সভ্যতা এগুলো না গায়ে লেখা থাকে না, তার আচার ব্যবহারে, তার কথাবার্তায় সবাই বুঝতে পারে। উনি ওনার সিংহাসন ছাড়বে না, তাই বাধ্য হয়ে রাজ্যপালকেই তার ক্ষমতা প্রয়োগ করতে হলো। এতে কি তার মান সম্মান বাড়লো? আমার তো মনে হয় না মান সম্মান বাড়ল। মমতা ব্যানার্জি এবং টিএমসি দলের লোকেরা ভোটের প্রচারে বলে এসছে যে বিজেপি বহিরাগত। তাহলে এখন উনি হেরে যাওয়ার পরে অখিলেশ যাদবকে কেন নিয়ে এসছে? উনিও তো বহিরাগত। মমতা ব্যানার্জি যখন এতগুলো বছর জিতে এসছে সেটা ছিল গণতন্ত্র, কিন্তু আজকে যেই উনি হেরে গেছে সেটা হয়ে গেছে ষড়যন্ত্র। বিজেপি দল জিতেছে, দুজন বিজেপির মানুষই মারা গেছে। টিএমসি কেউ কিন্তু এখনও মারা যায়নি, আর আমাদের বিশ্বাস যে কেউ মারা যাবেও না, কারণ যারা জয় শ্রীরামে বিশ্বাস করে তারা হিংসা জানে না। কিন্তু মমতা ব্যানার্জির দল শুধু হিংসা জানে। যদি ভাবুন, যদি আজ বিজেপি না জিতে টিএমসি জিততো তাহলে কি হতো? এই দুটো হয়ে যেত 200 জন 300 জন। আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি, কিন্তু আমাদের ভুলটাকে স্বীকার করতে হবে। যদি আমরা স্বীকার করি তাহলে শুধরে যাব, কিন্তু মমতা ব্যানার্জি তার ভুল স্বীকারও করেনি, কোনোদিনও করবেও না, আর তিনি শুধরাবেনও না। তিনি এইভাবে মিথ্যে কথা বলে যাবে। তাই যে টিএমসি পার্টিটাকে এখনও সাপোর্ট করছো বা যারা ভোট দিয়েছো, দিতেই পারো, তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা গণতন্ত্র। তো একটা আমি অনুরোধ করব, এই পরবর্তীকালে এই পার্টিটাকে আর একটা ভোটও দিও না। যে 40% ভোট পেয়েছে সেটা যেন পুরো শূন্য হয়ে যায়। মমতা ব্যানার্জি কি বিশ্বাসযোগ্য? আর যাকে ভোট দিও, টিএমসিকে ভোট দিও না। টিএমসি হচ্ছে সর্বনাশ। টিএমসি এখন অতীত, এটাই আমাদের আনন্দের বিষয়। তো এই ভোটটা ছিল আমাদের কাছে একটা ধর্মযুদ্ধ, ন্যায় আর অন্যায়ের লড়াই। তো ন্যায় জিতেছে, অন্যায় হেরেছে, এটাই আমাদের শান্তির বিষয়। তো ভগবান আছে, ভগবান চিরন্তন, ঠিক সময় তার জবাব দিয়ে দেবে। তো দিয়ে দিয়েছে, রাজ্যবাসী দিয়ে দিয়েছে ভগবানের সহায়। তো জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। সকলে খুব ভালো থাকবে আর সকলের সুবুদ্ধি হোক, এটা আমার ভগবানের কাছে প্রার্থনা। রাধে রাধে।